রিহান ছিল খুব কৌতূহলী একটা ছেলে। সে সবসময় নতুন কিছু জানার জন্য বই পড়ত এবং নতুন নতুন আবিষ্কার করতে খুব পছন্দ করত। একদিন সে তার দাদার পুরনো বাড়ির গুদামে ঢুকে একটা পুরনো ঘড়ি খুঁজে পেল। ঘড়িটা দেখতে খুব অদ্ভুত ছিল, এর কাঁটাগুলো উল্টো দিকে ঘুরছিল। দাদাকে জিজ্ঞেস করলে দাদা বলল, এই ঘড়ি অনেক পুরনো, আমাদের পূর্বপুরুষদের সময়ের। কিন্তু এর আসল রহস্য কেউ জানে না। রিহান সেদিন রাতে চুপচাপ ঘড়িটা নিয়ে নিজের ঘরে এল। সে ভাবল, কিভাবে এটা কাজ করে। একসময় সে ঘড়ির একটা ছোট বোতাম টিপে দিল। তখন একটুকু আলো ঝলমল করে উঠল, আর এক মুহূর্তের মধ্যে চারপাশটা বদলে গেল। রিহান হঠাৎ নিজেকে 200 বছর আগের এক গ্রামে দেখে। গ্রামের মানুষগুলো একদম অদ্ভুত দেখতে, তাদের জামাকাপড়ও পুরনো দিনের মতো। রিহান বুঝতে পারল সে সময় ভ্রমণ করেছে। গ্রামে ঘুরতে ঘুরতে সে এক বিজ্ঞানীর খোঁজ পেল, যিনি এক বিশেষ যন্ত্র বানাচ্ছিলেন। বিজ্ঞানী রিহানকে বললেন, আমি একটা যন্ত্র তৈরি করতে চাই, যা মানুষকে ভবিষ্যতের খবর দিতে পারবে। কিন্তু আমার যন্ত্রের শেষ অংশটা হারিয়ে গেছে। রিহান তার ঘড়িটার কথা ভাবল। সে বুঝতে পারল, হয়তো তার ঘড়িটাই সেই যন্ত্রের শেষ অংশ। তখনই হঠাৎ একদল ডাকাত এসে বিজ্ঞানীর ল্যাব লুট করতে শুরু করল। রিহান তখন তার মাথা ব্যবহার করে ঘড়ির বোতাম আবার টিপে দিল। মুহূর্তের মধ্যে সে ফিরে এল বর্তমান সময়ে। রিহান মনে মনে ভাবল, সময় নিয়ে খেলতে নেই। অতীতে কিছু বদলালে ভবিষ্যতেও বড় সমস্যা হতে পারে। কিন্তু তার মনে এক প্রশ্ন রয়ে গেল, এই ঘড়ির আসল রহস্য কি? হয়তো একদিন সে আবার সময় ভ্রমণে যাবে।